ধ্যান সমম মাঝে মাথা মাঝে ফরি লাগাই 1 নম্বর মাঝে কোরআন শেষ হইলে জিবারা হাফেজ বলি হ, 2 নম্বর মাঝে হাদিস শেষ হইলে জিবারা আলেম বলি হ। কিন্তু কোরআন তো আরো হাদিস শেষ হবতে সময় আনত আরো মূল্য বেশি। কিয়া কোরআন ফরিব দিবা 2 বছর বা 3 বছর বা 4 বছরের মাথাত কোরআনের মুখস্থ করছে, কোরআনের অর্থ ন জানে, হাফেজ হইয়ে দে কেবল ইয়া আনল্লাই মাতাম মাঝে ফরি দিয়ে, যেদিন ফরি দিয়ে এদিন হিবা লাকান জন্নতম মাঝে বিড়া আছে দিয়ে আনত 6666 জন্নতর ঠালা আল্লাহ বাল্লাহ ওয়াজিব করে দেবা লাগি। আলহামদুলিল্লাহ হতাগান বুঝাই নাও পারে আইজু আবার সুন্দর করে বুঝুন। যেদিন হাফেজ হলার মাতাম মাঝে ফরি দিব, ফরি দনের সাথে সাথে জন্নতম মাঝে 6666 তালার মালিক বনি গিয়ে ফুয়াইবা। কিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ কইব দে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এ হাফেজ সাহেব দুনিয়ার মধ্যে ফুজিরা দে কোরআন ওয়া সেভাবে কার সামনে পড়ো, এ হায়াত পড়িবা একটালা উড়িবা, আরে হায়াত পড়িবা আর একটালা উড়িবা। অর্থাৎ সোস মারিবা নয়, আর তো এ লিভ তুড়ি দিয়ে সোস মারিয়রে 5 তালার হাফেজ হলে কিয়ামতের ময়দানে সোস না মারিব, কি মারিব তো হনছে বলে অন্যমতে কোরআন আর আয়াত নুন একটা লাগিয়ই ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন দুটা লাগিয়ই, ইনদিল্লা সাদ একটা লা তুড়ি গিয়ই, ওয়াল কোরআনি যিযিক দুটা লা তুড়ি গিয়ই, আর রহমান একটা লা তুড়ি গিয়ই, আল্লামাল কোরআন আরেকটা লা তুড়ি গিয়ই। তইলে অগ্বা ফুয়া যদি হাফেজ হইয়ে তইলে কোরআন আমাদের 6666 আয়াত আছে, 6666 জন্নতর তালার মালিক বনে গিয়ে। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। وقال تعالى في آية أخرى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। জামিয়া হাবিবিয়া দারুল উলুম আজকের মাহফিলের সম্মানিত সদরুল মুদাররিসিন হযরত উলামায়ে কিরামগণ, কোরআনের আয়াত তেলাওয়াত করা গিয়ে দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরারে কিয়ামতের ময়দানত বিশাল একখান জনসভা করি, যেমন আজিয়া বার্ষিক সালানা জলসা মাঝে আজিয়া জামিয়া হাবিবিয়া দারুল উলুম মাঝে যেন 1 বছরের মাথাত আয়ের একখান জনসভার মতো একখান মানুষ হল জমা করি বললাই ধরে লেখাপড়া কি গুজে ন করে ইনর ফলাফল দেখাই বললাই গোটা বছরটিয়া যে লেখাপড়া করাই এই জিনিসান অনরার ফোন আমানত দিলান মাদ্রাসা আমানতর খিয়ানত গুজে কিনা নাকি আমানত ঠিকভাবে পালন করছে উজুর তারা মাদ্রাসার পক্ষ তিন এই জিনিসান পরিশোধ দিবল্লাই আজিয়া লক্ষ লক্ষ টিয়া খরচ করি আয় মনোগরিত দি পুরস্কার জিন বিতরণ করছে, এর মাঝে লাখর ওরে টিয়া খরচ গি এদন টিয়া খরচ করি পুরস্কার বিতরণ করি অনারার ফোন মাদ্রাসাত আমানত দিয়ন দে ফোন ধরে হুজুর তারাকে খিয়ানত করছে নাকি লেখাপড়া করাইয়ের অনারার হাসে আমানত বহাল ফসাই দিয়ে এই জিনিসান আজিয়ার দিনার মাঝে পরিশোধি বললাই আজিয়ার এই প্রোগ্রাম মান। সুবহানাল্লাহ। গোটা বছরটিয়া লেখাপড়া করাইয়ে কিয়ে লেখাপড়া শেষ করিয়ে আজিয়া বিদায়, আর কিয়ে ক্লাস একবার শেষ করিয়ে আরেকবার প্রস্তুতি লইব, আবার মাদ্রাসার মাঝে সামনে আরো কিছু ক্লাস বাড়াইবার তাকে দলিন বাড়াইবার উদ্যোগ লইব, আবার মাদ্রাসার মাঝে হানা ফিনা ইন্দিল্লা বাজেট কিছু হমতাকে দইলে ইনরে কিছু বাড়াইবার প্রস্তুতি লইব। আজিয়া দিন না নলে এনেকান দিন
এদিন নানত এই মুহূর্তে আরা প্রত্যেকে জানি গিয়ে অলরেডি আর ভুয়া মাদ্রাসা লেখাপড়া করে কি 1 নম্বর হইয়ে নাকি 2 নম্বর হইয়ে নাকি একেবারে ফেল গিয়ে আর দূরে জানি ফেলাই আলহামদুলিল্লাহ। তদরূপ কিয়ামতের ময়দানত আল্লাহ আরা প্রত্যেক করে একখান জনসভা মানুষ জিন দুনিয়াতুন গিয়ে আছে আর আইব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতীয় বেগুনর আল্লাহ জমা করি আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হবুদা আজিয়া হি বদলাত দিন দুনিয়ায় থনে কি জন্য অগর আসল সামনে সবাইকে আজকে বদলা দেওয়া হবে। ব্যাগুন সামনে আনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের মালিক হিবারের জান্নাত পৌঁছে দে ফেলাইব, জিবের জাহান্নামের উপযুক্ত তারা জাহান্নামের মধ্যে বুক করাইব। আজিয়া না কেন দিনা কেন দিন সনসে আজিয়া জিন দৌরা হাদিস শেষ করি আলেম গিয়ে ওইতপারে বা কিও আর বাই ওইতপারে অথবা আর ফোইতপারে আজিয়া ফৌরি মাথা দিয়ে মানি ধ্যান সমম মাঝে মাথা মাঝে ফৌরি লাগাই 1 নম্বর মাঝে কোরআন শেষ হইলে জিবারা হাফেজ বলি হ, 2 নম্বর মাঝে হাদিস শেষ হইলে জিবারা আলেম বলি হ। কিন্তু কোরআন তো আরো হাদিস শেষ হবো সময় আনত আরো মূল্য বেশি কিয়া কোরআন ফরিব দিবা 2 বছর বা 3 বছর বা 4 বছরের মাথা কোরআনের মুখস্থ করছে কোরআনের অর্থ না জানে হাফেজ হইয়ে দে কেবল ইয়া আনাল্লাই মাতাম মাঝে ফরি দিয়ে যেদিন ফরি দিয়ে এদিন হিবা লাকান জান্নাতের মাঝে বিড়া আছে দিয়ে আনত 6666 জান্নাতের ঠালা আল্লাহ বালা ওয়াজিব করে দেবা লাগি আলহামদুলিল্লাহ। হতাগান বুঝাই নাও পারে আইও আবার সুন্দর করে বুঝুন। যেদিন হাফেজ হলার মাতাম মাঝে ফরি দিব ফরি দনের সাথে সাথে জান্নাতের মাঝে 6666 তালার মালিক বনি গিয়ে ফুয়াইবা কিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ কইব দে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এ হাফেজ সাহেব দুনিয়ার মধ্যে ফুজিলা দে কোরআন ওয়া সেভাবে কার সামনে পড়ো এ হায়াত পড়িবা একটালা উড়িবা আর হায়াত পড়িবা আর একটালা উড়িবা অর্থাৎ সোস মারিবা নয় আর তোরে লিভ তুড়ি দে সোস মারিয়রে 5 তালার হাফেজ হলে কিয়ামতের ময়দানে সোস না মারিব কি মারিব তো হনছে বলে অন্যমতে কোরআনের আয়াত নুন একটা লাগিয়ই ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন দুটা লাগিয়ই ইনদিল্লাহ সাদ একটা লা তুড়ি গিয়ই ওয়াল কোরআনি যিক দুটা লা তুড়ি গিয়ই আর রহমান একটা লা তুড়ি গিয়ই আল্লামাল কোরআন আরেকটা লা তুড়ি গিয়ই তইলে অগফুয়া যদি হাফেজ হইয়ে তইলে কোরআন আমাদের 6666 আয়াত আছে 6666 জান্নাতের তালার মালিক বনে গিয়ে আলহামদুলিল্লাহ। হাফেজ হলো এত দাম। এখন যারা একেবারে বিজন দারুল হাদিস তিন দৌরা শেষ করিয়রে বুখারী মুসলিম শেষ করিয়রে আজিয়া ফৌরি আয়নের সামনে দিয়ে তারা হাফেজ হই বাদে আর তারা হাফেজ নয় বা আলেম হই ইতারা কোরআনরে বুঝি হাদিসরে বুঝি ওরা দিয়া একেবারে শেষ হয়ে গিয়ে এখন উজুর হয়ে ফান তারা 3 নবীওয়ালা দায়িত্ব আজিয়ালতি অন্য দিন তো আরো কমপ্লিট শুরু গিয়ে আজিয়া দায়িত্ব শুরু হয়ে দিয়া বোয়ানি দিলে ফুয়াই বেতন যেন গরানা কমপ্লিট দায়িত্ব আই যাগই মাতাম মাঝে ফৌরি দিয়ে মানি আজিয়ালতি নবিদ্যা নবীওয়ালা দায়িত্ব জিয়ান আছে ইমানি দায়িত্ব জিয়ান আছে ইন্দিলা দাওয়াত তবলীগের দায়িত্ব জিয়ান আছে ইয়ান আর ওরিয়া শুরু হয়ে দিয়া আজিয়ালতিয়া তইলে একজন হাফেজ যদি 6666 টাকার মালিক হয়ে দইলে আলেমল কি করিব আলেমল তো 6666 টাকার মালিক বনিব তো বনিব ইয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানত একজন আলেমর বলে ডাকিওরে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব কোন প্রশ্ন ছাড়া
আলেম হলোর আল্লাহ ডাকিও রে আল্লাহ হইব দে ও আলেম তুমি একটু এদিকে আসো সামনে যে তোমার যে আলেমই বাইব আল্লাহ হইব তো বলে আলেমই বারে আলেম জিন আয়নের সামনে বসিয়া জিন মন সম্মাজে আছে ইনতা আলেম হলোর বাফল মুহাদ্দিসিনে কেরামল আর জিন আজিয়া ফরিল ইরা আয়নের সামনে বসি ইতারারে জেনা জিয়া আরা বিদায় দিলাম কাল কিয়ামতের ময়দানত বলে আল্লাহ তারারে ডাকিব ডাকিও হইব তো আল্লাহ এ আলেম তুই এর কিয়ামতের ময়দানের মাঝে মারম মাঝে নতিয়াইও এর লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ তুই এর অবশ্য তুই কেন করতাম আল্লাহ হবদিক কেইও তুই ফরদার ভিতরে যোগই আল্লাহ বলে আলেম হলরে লই যাবি দে হরে নমাতে বড় বড় হন না হরে ফরদার ভিতরে লই যাইবই লই যাওয়ার পরে আলেম হলর বিশাল জনসব হইব যেমন আজিয়া জামিয়া হাবিবিয়া মাঝে আলেম হলর বিশাল জনসব হইয়ে এরে মাঝে মাঝে দেখি আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি হলর দেখির আবার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়েকজন ধর্মপ্রাণ মুসলমান দেখির আল্লাহ ব্যাগ গুণরে আলেম হলর ফুয়াতে হাসর করি বললাই তৌফিক দান করুক আমিন আল্লাহ কইব তো আলেম হলো বলে হয়তো তোমার আর এটি কেলাই নিতে হইবার না আজিয়া তোমার তো প্রশ্ন করছুম আল্লাহ বলে আলেম হলো তো প্রশ্ন করিব দে হয়তো তোমার আর আলেম কেলা বানাই দে হইবার না তা আলেম হলো বলে আল্লাহরে কেসা আইব তা আল্লাহ কইব দে হয়তো যেদুন কি আছে মানব জাতি আছে হেডি ভিতরে সবচেয়ে বেশি আরে ডরা দেখান হয় হন ডরা হন চাই এম বলে আন্নমাতে এম বাড়ি যাই রে বহুত বুঝার করে আই হওয়া পড়িব নাকি হন ডরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ হদে ব্যাপ গুণ তো আর বই গর দে আলেম হলে আল্লাহ কিয়ামতের ময়দানত ফুজ করিব আশা দুনিয়া মিলে বেগুন তো আর এখন বই করতে হওয়া যায় এন হইলে মতর আল্লাহ নিজে বলে উত্তর দিব দে আলেম হলে আর বেশি বই করত আলেম হলে আর যে তোর বই করে এ আলেম হলে আতুন জাহান্নাম দিতে শরম লাগে আয় তোমার আরে মোহাব্বত গুজি বিদায় তোমার আরে আলেম বানাই আজিয়া এ আলেমর বদলা তোমার আরে জান্নাতের ফয়সালা করে দিলাম আলহামদুলিল্লাহ আলেম হলে আল্লাহ মোহাব্বত করে দে হন আলেম আলেম বনি না পারে আল্লাহ মোহাব্বত দিলে কি বনি পারে দে ইন তো বলি গম যে আরা নহই হনক মানুষ মাহবিলম মাঝে আইতে এমনি আইনা পারে আল্লাহর স্পেশাল রহমতের নজর 70 বার ভরা করে আল্লাহ যদি রহমতের নজরে চাইলে মানুষ বেড়া আইতে পারে দে খুদন কষ্ট করি কে ব্যবসা সারি দিয়ে আগিয়ে কে দোয়ান সারি দিয়ে আগিয়ে কে বাড়ি সারি দিয়ে আগিয়ে কে রুট সারি দিয়ে আগিয়ে ইন এমনি আইনা পারে আর খুদন মসজিদের মেয়েরা বলে যাই শোনাওয়া ইয়া মাঝে কিয়ে মে বিরিটানে দিয়ে দুই জনতা আইব আল্লাহ এবারে কবুল ন করে আবু জেহেলের জন্মগান একেবারে বাইতুল্লাহর গেলাপ লইরে এলান দিও রে আবু জেহেলের জন্ম হইয়ে দে আল্লাহ তার কোয়ালত ইমান ন রাখে দে ইতে কি আনি নাও পারুয়া এনকেন নামাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হইয়ে দে মুতিহানাত জিয়ানাম মাদে লা তেদুজাশিল ইন্দিলাকান মুতিহানাম মাদে এলান দিও রে মায়ে আবু বকর সিদ্দিকের জন্ম দিয়ে কিন্তু কোয়ালাম মাঝে গিলা ফুলা চিল্লিয়া নল্লাই দুনিয়ায় তন জান্নাতের বসার লই যাবার সুযোগ হয়ে কি নয় ওইয়ে এহতল্লাই জায়গা ইয়ানম মাঝে আলেমুল উমুর ফুয়ারে বই বল্লাই সুযোগ দিয়ে মানি আজিয়া শেষ গীত নয় কিয়ামতের ময়দানত আল্লাহ যে তোমাকে বলে আলেম ওলর জান্নাতের ফয়সালা করে দিব আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেওয়ার পরে আলেম ওল বলবে কোন জান্নাতের কে যাইবে আল্লাহ খুদু জনের পরে আলেম ওলর বলে আবার ডাকিব হারে ডাকিব তো হন চাই বড় করে হন না হারে ডাকিব আলেম ওলর ডাকিব আলেম ওলর ডাকি আল্লাহ আলেমি বারো হইব দে এ আলেম তুই শুধু তুই নিজের জন্য তল্লি বললা নাকি লেখাপড়া করছ দে তুই কিনি ঘুরিয়রে কিয়ামতের ময়দান মাঝে যাইছ না মানুষের তালাইয়ে জাগাইয়ানো যাইছ না এন কোন মানুষ আছে নে যে মানুষ হলে তোমার সহযোগিতা করছে যে মানুষ হলে মাদ্রাসাত আয়রে তোমার সাথে কথাবার্তা হইয়ে যে মানুষ হলে মাদ্রাসার সভাপতি অবস্থার মাঝে তোমার আরে পুরস্কার বিতরণ করছিল অবস্থার মাঝে হাতে দড়ি দড়ি দিলুয়া
যে মানুষ হলে ভাই আলেম হইদের সময় আনত মাতার মাঝে গট্টুফি কিনি দিলুয়া ইন্দিল্লা হন মানুষ বন্ধু বান্ধব যে মানুষ হলে মাদ্রাসা সেরে ফাইতুম মাদ্রাসার মাঝে লেখাপড়া করছিলি অবস্থার মাঝে তোমার ওখানে কি লজিরে কিল্লা আছে নি নাকি তুই সোনা মাঝে মাঝে ডাকিরে তোমার সাহাবাল জিল্লা মানুষ আছে কি নাই সোনা ইন সাই সাই তুই লিয়ানো গই তোমারে দূরত পয়সা করে দিলাম ইতার আলোরে তুই জন্নত যাইও সুবহানাল্লাহ আলেমলর জন্নত দিবা দে আলেমল সুপারিশ করি বললে আল্লাহর মাঝে রাস্তা রাখিব কিয়া আল্লাহ নবী ফরমাত দে তিন প্রকার মানুষ আল্লাহর দরবার মা কি করি পারিব হনছে সুপারিশ করি তিন প্রকার মানুষ এর ভিতরে এক নম্বর আলাল মিয়া নবিয়ল যারা আছে ইতারা আল্লাহর দরবার মাঝে সুপারিশ করি পারিব দুই নম্বর মাঝে ওয়াল উলামা উলামায়ে কেরামল আল্লাহর দরবার মাঝে সুপারিশ করি পারিব তিন নম্বর মাঝে যাইরে ওয়াসশুহাদা শহীদ হলি আল্লাহর দরবারে যাইরে সুপারিশ করি পারিব শহীদর তো আরো বেশি মর্তবা আলেম উলামা হলরে আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ যে শহীদর নিজের রক্ত দিয়রে নিজের জান দিয়রে নিজের মাল দিয়রে জীবন একেবারে শেষ করে আল্লাহর দরবারত গিয়ে ইয়াত তো আর বেশি দাম রেখে দেয় আলেমর ঠিক কিনা দর করি মাতন না আলেমর দাম নাকি শহীদ হলর দাম এরকম কইলে আর বুঝে নেবারি আলেমর দাম রেখে না শহীদর দাম রেখে আল্লাহর দরবারত হাত্তা আগে কিতাব মধ্যে লিখে দে ইউজানু ইয়াউমাল কিয়ামতি মিদাদুল উলামা'i ওয়া দামাশ শুহাদা কিয়ামতের ময়দানত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম উলামা'লে লিখে দেওদন শিয়াই নাই ওয়া খালি নাই কলমর খালি নাই ওয়া ইনর বলে আল্লাহ এ লইব ইয়ার পরে শহীদ হলর রক্ত নাই ওয়া রক্ত ইনো আল্লাহর মাঝে লইব লইরে আল্লাহ একেবারে ওজন দিয়রে মাফি বা হবে ওজন দিয়রে মাফিব দে অর্থাৎ এই উলামায়ে কেরাম কলর লিখে দা খালিদিন আসিন শহীদ অকল শহীদ ইদুয়া এ শহীদ ইদে শহীদ হলর রক্ত তোয়ারো আলেম উলামাল লিখে দা হাগসর মাতাই না দিন আছে ইন আল্লাহর হাসে বেশি প্রিয় বলিব আলহামদুলিল্লাহ এত লাই এ আলেমল জিয়ত যে বজক আল্লাহর রহমত আছে কিতাব মধ্যে লিখে দে ইখতিলাফুল উলামায়ে রাহমা আলেমল মাতামাতি দিদিও রহমত এ আলেম উলামার কিয়ামতের ময়দানত সুন্দর করে লিখিল দুয়া হাগসর মধ্যে বই বই নেড়ি নেড়ি লিখিল দুয়া হুজুর অবস্থাত হুজুর সারা তিয়াত নেড়াত যে অবস্থার লেখক না কেন প্রত্যেক লেখায় ইন কিয়ামতের ময়দানত ওজন করিব ইনরে মাফ দিব আল্লাহর পক্ষ তিন ফেরেশতা হলে আল্লাহর হাজর হইব আল্লাহ শহীদ হলর রক্ত সিয়ে আলেম উলামার লেখার মূল্য বেশি কি আলহামদুলিল্লাহ আল্লাহ এই সময় আনত আলেম উলামার হব দে এ উলামায়ে কেরামল তোমারা একটু সামনে আইও আইরে তোমারা যারা লজি দেখি আলহামদুলিল্লাহ এই জায়গা মাঝে দেখিলাম দে ফুনি আইর অল্প টাইমের ভিতরে রিয়া অল্প টাইমের ভিতরে বছর 2 বছরের ভিতরে একখান জামিয়া বনন ইয়ান এত বড় সাহস ইয়ান কম নয় একখান দোয়ান করতে পর্যন্ত সুন্দর করে ইয়রে সাল তাল দিয়রে ইন্দিল্লান এড়ে দোয়ানোর মালামাল দিয়রে রেডি হইতে মানে হয়তো 2-3 বছর লাগে ইয়া 2 বছর 2.5 বছর ভিতরে মনে হয় এত বড় একখান জামিয়া যে জায়গার মধ্যে মজিন্নু আসিল যে জায়গার মধ্যে দম নম হাস্তম পর্যন্ত আসিল ইল্লা জায়গার মধ্যে বুখারীর দরস বলা একখান ব্যবস্থা হইয়ে ইন মেহনত একটা কইয়ানে বিষয় যেমন লাগে